ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমার আলোচনার বিষয় দ্বিপদ উপপাদ্য বা বাইনারি অপারেশন। এর আগের ক্লাসে আমি এই বাইনারি অপারেশনের ডেফিনেশন, কমিউটিভিটি অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি কী, এই টপিকগুলো নিয়ে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব আইডেন্টিটি এলিমেন্ট এবং ইনভার্স অফ এন এলিমেন্ট বলতে কী বোঝায়। তাহলে তোমরা মন দিয়ে ক্লাসটি দেখো, আর যারা এখনও পর্যন্ত আমার আগের ক্লাসটি দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা সবার প্রথমে আমার আগের ক্লাসটি দেখে নাও, তারপর তোমরা এই ক্লাসটি দেখো, তারপর আশা করি সমস্ত কিছু ঠিকভাবে বুঝতে পারবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে সবার প্রথমে আমরা আলোচনা করব একটি দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশনের আইডেন্টিটি এলিমেন্ট, যাকে আমরা বলি একসম উপাদান। একসম উপাদান বলতে কি বোঝায়? দেখো, এখানে একটি সেট নিলাম এস এবং প্রক্রিয়াটি মানে বাইনারি অপারেশন যেটা, সেটিকে নিলাম স্টার। তাহলে এখানে এস কমা স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন, ঠিক আছে? তাহলে এই এস কমা স্টারের মধ্যে বা এস সেটের মধ্যে আমি যদি এমন একটা এলিমেন্ট খুঁজে পাই যেটিকে নাম দিলাম ই, এই ই এস সেটের অন্তর্গত। তাহলে এস সেটের মধ্যে আমি এমন একটা এলিমেন্ট খুঁজে পেলাম যেটিকে নাম দিলাম ই। ই যদি এই রিলেশনকে সিদ্ধ করে যে এ স্টার ই ইকুয়াল টু ই স্টার এ ইকুয়াল টু এ হয়, ফর অল এ বিলংস টু এস, এই ই এলিমেন্টটা এই রিলেশনকে যদি সিদ্ধ করে, তখন আমি ইকে বলছি এই একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট। কার? এই এস কমা স্টার এই সেটের এই দ্বিপদ প্রক্রিয়ার একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট সে কিন্তু এই রিলেশনকে সিদ্ধ করতে হবে। এই রিলেশনটা কি? যে এ স্টার ই করে যা হবে ই স্টার এ করে তাই হবে, এবং সেটা কার সাথে ইকুয়াল হবে? এর সাথে। এখানে এটা কি? এটা এস সেটের অন্তর্গত যে কোনো একটি এলিমেন্ট। তাহলে ফর অল এ বিলংস টু এস, এসের মধ্যে যে সমস্ত এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি কি দেখতে পারবো? যে এ স্টার ই করে ইকুয়াল টু ই স্টার এ ইকুয়াল টু এ হচ্ছে। এই যে ইকুয়েশন, একে সিদ্ধ করছে এই ই, এবং এই ই এস সেটের অন্তর্গত। তখন আমি এইকে বলছি এই এস কমা স্টার এই যে দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশন, তার একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে? তোমরা মনে রাখবে যে একটা সেটের মধ্যে এই আইডেন্টিটি এলিমেন্ট একটাই হয়। এই আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু ইউনিক। একটা সেটের একের বেশি কখনো আইডেন্টিটি এলিমেন্ট হয় না। তাহলে একটি দ্বিপদ প্রক্রিয়া বা বাইনারি অপারেশনের সেটের মধ্যে আমি আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু একটাই পাবো। বুঝতে পেরেছো প্রত্যেকে? বেশ, এইবার আমরা পড়ব ইনভার্স অফ অ্যান এলিমেন্ট বা একটি পদের বিপরীত বলতে কী বোঝায়। সবার প্রথমে এখানে ধরে নাও এস কমা স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া, ঠিক আছে? এই দ্বিপদ প্রক্রিয়ায় বা এই সেটটাই যে এস সেট, যেটা আমি যার উপর এই দ্বিপদ প্রক্রিয়াটাকে বলছে স্টার, এই সেটের মধ্যে যে কোনো এলিমেন্ট এর জন্য, এই সেটের যে কোনো এলিমেন্ট ফর অল এ বিলংস টু এস, যে কোনো এলিমেন্ট এর জন্য আমি এমন একটা এলিমেন্ট বিকে খুঁজে পেলাম যেটা এস সেটের মধ্যে আছে, এবং এই বিটা যদি এই রিলেশনকে সিদ্ধ করে এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ ইকুয়াল টু ই হয়, যেখানে ই ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান। এই যে ইকুয়েশান, এই ইকুয়েশানকে যদি এই বি এলিমেন্টটা সিদ্ধ করে, তখন আমি বিকে বলবো এর বিপরীত। এখানে বি হলো এ এর বিপরীত। এই বি পদটিকে বলা হবে এ এর বিপরীত। কখন? যদি বি সেটটা এই রিলেশনকে সিদ্ধ করছে, মানে এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ ইকুয়াল টু ই হচ্ছে। ই বলতে আইডেন্টিটি এলিমেন্ট, যেটা এর আগের পয়েন্ট আলোচনা করছি, যে ই দ্বারা আমরা একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্টকে বুঝি। তাহলে এই রিলেশনকে সিদ্ধ করে যে সমস্ত বি, সেই বিকে বলা হয় এর বিপরীত। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে এস কমা স্টার এই যে সেট এস, এই এসের যে কোনো এলিমেন্ট এ, তাহলে যে কোনো এলিমেন্টের করসপন্ডিং একটা কি হচ্ছে? ইনভার্স পাওয়া যাচ্ছে। তাহলে ইনভার্সটা কি হচ্ছে? একটা এলিমেন্টের একটা ইনভার্স।
যেটা এর আগে আলোচনা করেছিলাম যে একসম উপাদান, একসম উপাদানের একটা সেটে টোটাল একটাই একসম উপাদান, সেটা হচ্ছে ই। ইনভার্সের ক্ষেত্রে কী হচ্ছে, ইনভার্স কী হচ্ছে, একটা পদের একটা এলিমেন্টার ইনভার্স হয়, সেটের ইনভার্স নয়। আইডেন্টিটি এলিমেন্টটা ছিল সেটের, একটা সেটের একটাই আইডেন্টিটি এলিমেন্ট, কিন্তু ইনভার্সের ক্ষেত্রে কনসেপ্টটা হয় এলিমেন্টের, একটা এলিমেন্টার একটাই ইনভার্স। এটা তোমরা মনে রাখবে। ইনভার্সও কিন্তু ইউনিক, একটা এলিমেন্টের কখনো একের বেশি ইনভার্স হয় না। যদি ইনভার্স থাকে তাহলে একটা এলিমেন্টের একটাই থাকবে, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো, যে এই ইকুয়েশনকে সিদ্ধ করছে যে সমস্ত বি, সেই সমস্ত বিকে বলছি আমরা এ পদের ইনভার্স বা এর বিপরীত। তাহলে বি হলো এর বিপরীত, তাই তো? তাহলে বিটাকে আমি কি লিখতে পারি, এর ইনভার্স, এইভাবে আমি লিখতে পারি যে বিটা হলো এর ইনভার্স বা এর বিপরীত। ক্লিয়ার? তাহলে এখানে রিলেশনটা এখন কীরকম দাঁড়াবে, এটাকে তুমি এইভাবে পড়তে পারো যে এ স্টার বি এর জায়গায় আমি এর ইনভার্স লিখতে পারি, ইকুয়াল টু, এই যে বি এর জায়গায় এ ইনভার্স করে দিলাম, স্টার এ ইকুয়াল টু ই। এইভাবেও পড়া যায় যে এ স্টার এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স স্টার এ ইকুয়াল টু ই হয়, ঠিক আছে? তাহলে তোমাকে কোনো অঙ্কে একটি দ্বিপদ প্রক্রিয়ার ইনভার্স যদি বার করতে বলে, তাহলে সবার আগে তোমাকে কিন্তু ওই দ্বিপদ প্রক্রিয়ার আইডেন্টিটি এলিমেন্ট বার করতে হবে। কারণ আইডেন্টিটি এলিমেন্ট যদি না বার করতে পারো, তুমি এখান থেকে কিন্তু ইনভার্স বার করতে পারবে না, ঠিক আছে? যদি তোমাকে শুধু ইনভার্স বার করতে বলে তাও আইডেন্টিটি এলিমেন্ট বার করতে হবে, আর যদি আইডেন্টিটি এলিমেন্ট বার করতে বলে তাহলে তো ঝামেলা মিটেই গেল, কারণ ওটা তোমাকে বার করতেই হচ্ছে ইনভার্সের জন্য। এবার তাহলে একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই একসম উপাদান এবং ইনভার্স এই দুটো ডেফিনেশনকে আরেকটু ক্লিয়ার করবার চেষ্টা করি। এই প্রবলেমটাই বলা হয়েছে পূর্ণ সংখ্যা সমূহের সেট জেড, যেটা হচ্ছে ইন্টিজার সেট, এই সেটের উপর স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া, ঠিক আছে? কীরকমভাবে স্টার, এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস 2 ফর অল এ বিলংস টু জেড। জেডের একসম উপাদান নির্ণয় করো এবং একটি পদ এ বিলংস টু জেডের বিপরীত নির্ণয় করো। তাহলে সবার প্রথমে আমি একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট নির্ণয় করব। ধরি জেডের একসম উপাদানটি হলো ই। তাহলে জেডের একসম উপাদান যদি ই হয়, তাহলে ই কী করবে, এ স্টার ই ইকুয়াল টু ই স্টার এ ইকুয়াল টু এ, এই যে ইকুয়েশান, এই ইকুয়েশানকে সিদ্ধ করবে, ঠিক আছে? তাহলে এখন এ স্টার ই ইকুয়াল টু এ, মানে এ স্টার ই এর সাথে একে নিলাম, এই তিনটে ইকুয়াল, মানে আমি বলতে পারি এ স্টার ইটাও এর সাথে ইকুয়াল। তা তোমরা দেখো এখানে এ স্টার বি এর ডেফিনেশন কী দেওয়া আছে, এ স্টার বি মানে দেওয়া আছে এ প্লাস বি মাইনাস 2, এ স্টার বি মানে দেওয়া আছে এ প্লাস বি মাইনাস 2, তার মানে এ আর বি এর যোগফল তার থেকে 2 বিয়োগ। এ স্টার বি মানে হবে এ আর বি এর যোগফল তার থেকে 2 বিয়োগ। তাহলে এই ডেফিনেশন যদি এখানে অ্যাপ্লাই করি, এ স্টার ই মানে হবে এ আর ই এর যোগফল তার থেকে 2 বিয়োগ ইকুয়াল টু এ কেটে গেল, এখান থেকে ই এর মান পেলাম 2, ঠিক আছে? আচ্ছা, এই যে 2টা পেলাম, মানে একসম উপাদান আমি ই ধরে নিয়েছি। আমি যখন একসম উপাদানের ডেফিনেশন দিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে একসম উপাদান অবশ্যই সেটের মধ্যে থাকতে হবে, যদি সেটের মধ্যে না থাকে তখন কিন্তু ওটাকে আমি একসম উপাদান বলতে পারবো না। তাহলে আমার ই এর মান যে 2 বেরোলো, সেটা কি বিলং করে সেটের মধ্যে? সেটটা এখানে কি আছে, পূর্ণ সংখ্যার সেট। তাহলে আমরা জানি 2 বিলংস টু জেড, কারণ 2 একটি পূর্ণ সংখ্যা। তাহলে এই যে এলিমেন্টটা সেটা কিন্তু জেডের মধ্যে আছে, এটা আমাকে দেখাতে হবে। এটা যদি জেডের মধ্যে না আসতো তখন কিন্তু এটাকে আমি একসম উপাদান বলতে পারতাম না, ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে এটার সাথে ইকুয়াল ধরে এটা করেছি, এখন আমি ই স্টার একে এর সাথে ইকুয়াল ধরবো, মানে এই পার্টটা এবার করব। এখান থেকে দেখি ই এর মান কী বেরোয়, ঠিক আছে? তাহলে ই স্টার এ একই রকমভাবে দেখো এই ডেফিনেশনটা খেয়াল করো, সেটাই আমি এখানে অ্যাপ্লাই করছি যে ই প্লাস এ মাইনাস 2 ইকুয়াল টু এ কেটে গিয়ে ই এর মান কত আসলো 2, এই 2টা বিলংস টু জেড। তাহলে আমি একসম উপাদান কত পেলাম 2। তাহলে এই 2কে একসম উপাদান বলবার আগে
তোমাকে দুটো বিষয় দেখতে হবে। নাম্বার ওয়ান, এখান থেকে যে ই এর মান পাবো আর এখান থেকে যে ই এর মান পাবো এই দুটো ই ইকুয়াল আসতে হবে, এটা নাম্বার ওয়ান। এবং নাম্বার টু যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে এবং এখানে যে এলিমেন্টটা আমি পেলাম সেটা কি ওই সেটের অন্তর্গত কিনা। ওই এলিমেন্টটা ওই সেটে, মানে ওই সেট বলতে যে সেটটা কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে, স্টারটা যে সেটের উপর অ্যাপ্লাই করা হচ্ছে সেই সেটের মধ্যে এই ইটা থাকে কি না সেটা তোমাকে চেক করতে হবে। এই দুটো কন্ডিশান যদি সিদ্ধ করে তবেই তুমি বলতে পারবে যে সুতরাং একসম উপাদানটি হলো 2। ঠিক আছে, যদি এমন হয় যে এখানে যে ভ্যালুটা বেরোলো সেটা হাফ 1/2 বেরোলো, তখন 1/2 তো আর জেডের এলিমেন্ট নয়, তাহলে তখন তুমি কি লিখবে, ওই সেটের একসম উপাদান নেই। ঠিক আছে, তাহলে এখন যেহেতু এলিমেন্টটা সেটের অন্তর্গত তাই আমি বলছি সেটের একসম উপাদানটি হলো 2। আচ্ছা, এবার আমরা নির্ণয় করব একটি পথ এ বিলংস টু জেড এর বিপরীত নির্ণয় করো। মানে একটা পথ বলে দিয়েছে জেডের অন্তর্গত এ, জেডের অন্তর্গত একটি পদ এ বলে দিয়েছে, তাহলে এর বিপরীত বা এর ইনভার্স নির্ণয় করতে বলা হয়েছে। ইনভার্সের ডেফিনেশন বলতে গিয়েও আমি বলেছিলাম যে ইনভার্স একটা এলিমেন্টের হয় আর একসম উপাদান একটা সেটের হয়। তাই দেখো কোশ্চেনটা দেখলেও তোমরা বুঝবে, বলছে জেডের একসম উপাদান, তাহলে জেডটা একটা সেট, তাহলে একসম উপাদান সেটের হয়েছে। আর ইনভার্স কার বার করতে বলেছে, এর। এটা কি, জেড সেটের অন্তর্গত একটা এলিমেন্ট। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি এ এর বিপরীত পথটি হলো বি, এর ইনভার্সটাকে আমি ধরে নিলাম বি। তাহলে কি হবে, এ এবং বি এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ ইকুয়াল টু ই হবে, তাই তো। যেহেতু এর বিপরীত বি বলেছি তাহলে এ এবং বি এই যে ইকুয়েশন একে সিদ্ধ করতে হবে। তাহলে এখন এ স্টার বি ইকুয়াল টু ই, মানে এ স্টার বি এর সাথে ইকে নিলাম, এই তিনটেই যেহেতু ইকুয়াল তাহলে প্রথমে আমি এ স্টার বি এর সাথে ইকে ইকুয়াল করব, ওখান থেকে আমি ইনভার্সটা বার করব, নেক্সট বি স্টার এর সাথে ইকে ইকুয়াল করে ওখান থেকে ইনভার্স বার করব। ঠিক আছে, তাহলে দেখো এ স্টার বি ইকুয়াল টু ই, এ স্টার বি মানে কোশ্চেনে দেখো এ প্লাস বি -2, আর ই মানে হচ্ছে একসম উপাদান। একসম উপাদান আমি কত নির্ণয় করলাম, দেখো একসম উপাদান তোমরা পেয়েছো 2, তাই আমি এর জায়গায় 2 বসালাম। তাই এখান থেকে আমি বলতে পারি এ প্লাস বি ইকুয়াল টু 2 + 2, -2টা রাইট সাইডে গিয়ে +2 হলো। ঠিক আছে তো, তাহলে বি এর মান কত হলো 4, এটা রাইট সাইডে গেলে -a, বি ইকুয়াল টু হলো 4 - a। ক্লিয়ার? এবার এই যে 4 - a এটা কি জেডের অন্তর্গত হবে? বির ভ্যালু যেটা পেলাম, বি মানে এর বিপরীত বা এর ইনভার্স, এই ইনভার্সটা তো ওই সেটের অন্তর্গত হতে হবে, ইনভার্স তো আর সেটের বাইরে থাকবে না। তাহলে আমাকে এখানে দেখাতে হবে এই যে 4 - a পেলাম সেটা কি জেডের অন্তর্গত। কীভাবে দেখাচ্ছি দেখো, এখানে সেটটা এ যে এলিমেন্ট এ সেটের অন্তর্গত জেড, এটা কোশ্চেনে বলা আছে। দেখো যেহেতু এটা জেডের অন্তর্গত তার মানে এটা একটি ইন্টিজার, তাহলে এ যদি ইন্টিজার হয় সুতরাং -এও ইন্টিজার হবে, তাই তো। এবং 4 তো ইন্টিজার আছেই, 4কে আমরা ইন্টিজার হিসেবেই জানি, তাহলে 4 ইন্টিজার -a ইন্টিজার, দুটো ইন্টিজারকে যদি তুমি অ্যাড করো বা যোগ করো সেক্ষেত্রে আরেকটা ইন্টিজার পাওয়া যায়। তা আমি 4 আর -a-কে যদি অ্যাড করি সুতরাং 4 - a সেটাও ইন্টিজার হবে। তাহলে 4 - এটা কি হলো, এই যে বিলংস টু জেড, এটা বিলংস টু জেড। কেন এটা বিলংস টু জেড, এই হচ্ছে তার কারণ, আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখান থেকে বিকে আমি ধরেছি এর ইনভার্স, সেটা জেডের অন্তর্গত হলো। এটা যদি জেডের অন্তর্গত না হতো তখন আমি বলতাম যে এর বিপরীত বা এর ইনভার্স নেই। ক্লিয়ার? আচ্ছা, এবার এই পার্টটা আমি করে দেখি। বি স্টার এ ইকুয়াল টু যদি আমি ই নিই, বি স্টার এ এটাকে যদি আমি ই এর সাথে সমান ধরি, বি স্টার এ স্টার বি মানে এ আর বি এর যোগফল তার থেকে 2 কম, তাহলে বি স্টার এ মানে হবে
বি আর এর যোগফল তার থেকে 2 কম, আর ই মানে তোমরা জানো 2, এর আগেই পেয়েছো। 1 নম্বরেরটা করতে গিয়ে ই এর মান আমরা 2 পেয়েছি, সেই 2টা আমি এখানে পুট করলাম। তাহলে এখান থেকে বি এর মান কত পাচ্ছ, -2টা রাইট সাইডে গেলে +2, আর +2 ছিলই, এটা রাইট সাইডে গিয়ে মাইনাসে, তাহলে পেলাম 4 - এ। দেখো এই ক্ষেত্রেও বি এর মান পেলাম 4 - এ। এই দুই ক্ষেত্রে বি এর মান ইকুয়াল হতে হবে আগের মতোই, একসম উপাদানের ক্ষেত্রে যেমন হয়েছিল এখানেও তেমনটা, যে দু ক্ষেত্রে বি এর মান ইকুয়াল হতে হবে এবং এই বি এর মান যেটা পেলাম সেটা বিলংস টু জেড হতে হবে, এটা বিলংস টু জেড অবশ্যই হতে হবে। তাহলে এটা বিলংস টু জেড আমি এখানে সরাসরি লিখে দিলাম, কারণ 4 - এটা আমি এখানেও পেয়েছিলাম, এখানে যেহেতু আমি কারণটা দিয়েছি তাই এখানে আর কারণ না দিলেও চলবে, ঠিক আছে। তাহলে বি যে ইনভার্স, সেই ইনভার্সটা, এটা কার ইনভার্স, এর ইনভার্স, তাহলে এর ইনভার্স কত হলো 4 - এ। সুতরাং আমি কি লিখব, এর বিপরীত 4 - এ। এটার মানে ব্যাপারটা কি বলো তো, ধরো এ যদি 1 হয়, এ যদি 1 হয়, কারণ 1 ইন্টিজার, এ 1 হতেই পারে, তাহলে 1 এর ইনভার্স হবে কে, 4 - 1 মানে 3, 1 এর ইনভার্স হচ্ছে 3, ঠিক আছে। এ যদি 2 হয়, 2 এর ইনভার্স হবে 4 - 2, 4 - 2 মানে 2, এরকম। এ যদি 3 হয় তাহলে 4 - 3 মানে হচ্ছে 1, 3 এর ইনভার্স হচ্ছে 1, 1 এর ইনভার্স 3, এরকম ব্যাপারটা হচ্ছে এরকম, যে 1 এর ইনভার্স 3, 2 এর ইনভার্স 2, 3 এর ইনভার্স 1, এই হচ্ছে কনসেপ্টটা। তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এলিমেন্টের আমি একটা করে ইনভার্স পাচ্ছি, এটাকে জেনারেল ফর্মে করলাম যে এর ইনভার্স 4 - এ। এবার এর জায়গায় তুমি যে কোনো ইন্টিজার পুট করলে তার করসপন্ডিং একটা ইনভার্স তুমি পেয়ে যাবে, বুঝতে পেরেছি। তাহলে এইভাবে কোনো একটা অঙ্ক যদি দেওয়া থাকে, সেখানে যদি বলা হয় যে একসম উপাদান এবং ইনভার্স নির্ণয় করো, তোমরা এইভাবে অঙ্কটাকে কমপ্লিট করবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকছে, পরের ক্লাসে এর বাকি অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না।